সো অনলাইন প্ল্যাটফর্মের প্রতি মানুষের ঝুঁকি বেশি বাড়লেও অফলাইনটা কি বন্ধ হয়ে যাচ্ছে? কি হচ্ছেটা কি? অনলাইনটায় কি পুরোপুরি শিফট হয়ে যাবে ব্যবসা বা বিজনেস? অফলাইনটা কি একেবারেই থাকবে না? তো এই নিয়ে চলে এসেছি আজকে আমরা, এই প্রশ্নটার উত্তর দেবো। সঙ্গে থেকো, দেখতে থাকো। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো আজকের এই হিট টপিক নিয়ে চলে এসেছি। অফলাইন ব্যবসায়ীরা বেশি ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি এবং তারাও রিলেট করতে পারবে এর সাথে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো পুরোটাই কি অনলাইন হয়ে যাবে? অফলাইন কি একেবারেই বন্ধ হয়ে যাবে? তো উত্তরটা হলো না, একদমই বন্ধ হবে না। পুরোপুরি অফলাইন বন্ধ হবে না কোনো দিনই। এবার বলি কারণটা, কি কারণে অফলাইনটা বন্ধ হবে না। তো এবার বলি, অফলাইন তো পুরোপুরি বন্ধ হবে না, তবে কিছু পরিবর্তন অবশ্যই আসবে এবং পরিবর্তন হবেই। যুগের সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের দেশ, এই ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ, যেখানে কোটি কোটি মানুষের বাস রয়েছে। এবং আমাদের দেশের এই মানুষেরা সবাই, শুধু আমাদের দেশ বলে না, প্রত্যেকটা জায়গায় মানুষেরা কিন্তু জিনিসপত্র ছুঁয়ে, কোয়ালিটি দেখে, কাপড় দেখে বেছে নিতে, কালার পছন্দ করে নিতে, সাইজ পছন্দ করে নিতে, এই সমস্ত জিনিস করতে মানুষদের খুব ভালো লাগে। মানুষের সত্যিই ভালো লাগে। যে কোনো জিনিস সামনে দেখে কেনা আর না দেখে কেনা, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তাই ছুঁয়ে দেখে কেনা, একটু দাম দর করে নেওয়া, তাকে একটু ট্রাই করে নেওয়া, এই সমস্ততে মানুষ খুব অভ্যস্ত এবং তাদের খুব ভালো লাগে। তো গ্রাম বলো এবং শহর, বিভিন্ন এলাকাতেই মানুষ অনলাইনে শিফট করলেও অনলাইনের পাশাপাশি তারা কিন্তু অফলাইনে গিয়েও কেনাকাটা করেন বা করতে খুব ভালোবাসেন। আমাদের এলাকার আশেপাশে কোনো ছোট ছোট দোকানে গিয়ে তারা একটু বার্গেনিং করে কিনবেন, সেটা একটা আলাদা আনন্দ। এছাড়াও শপিং মলে গিয়ে কেনাকাটা বেছে সেটা ট্রায়াল করে নিয়ে আসার আলাদাই অনুভূতি। এছাড়াও এর পাশাপাশি আরও কিছু কিছু জিনিস আছে, সেইগুলো হলো, ধরো মানুষের খুব এমার্জেন্সি পড়ে গেলে এক্ষুনি কোনো জিনিস চাই, কোনো ইনারওয়্যার, আন্ডারওয়্যার বা কোনো একটা কুর্তি, বা কেউ বাড়িতে এসছে এক্ষুনি কোনো জিনিস তাকে দিতে হবে। এই সমস্ত ক্ষেত্রে অনলাইনের থেকে অফলাইন খুব উপযুক্ত এবং অফলাইনের জন্য আমরা খুব তাড়াতাড়ি সঙ্গে করে বাড়ির আশেপাশের বা এলাকার আশেপাশের কোনো জনপ্রিয় দোকান বা কোনো চেনাশোনা দোকান থেকে জিনিসপত্র কিনে এনে তাকে দেওয়া বা নিজের ইউজের জন্য নেওয়া, এই সমস্ততে খুব হেল্পফুল হয় অফলাইনের দোকানগুলো। সো এই সমস্ত বেশ কিছু কারণের জন্য আমার মনে হয় অফলাইনটা একেবারে বন্ধ কোনোদিনও হয়ে যাবে না, কিন্তু কিছু পরিবর্তন আসবে এবং যারা অফলাইন ব্যবসায়ী আছে তাদেরকে কিছু চেঞ্জ, নিজেদের মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই আনতে হবে। সেগুলো কি কি এবার আমি তোমাদেরকে বলবো। তো ওটা বলার আগে আমি তোমাদের কিছু সমস্যা নিয়ে আমি তোমাদেরকে বলি। সেই সমস্যাগুলি হলো, এখনকার দিনে প্রচুর দোকান বেড়েছে, প্রচুর অফলাইনেও দোকান বেড়েছে, তাই প্রতিযোগিতাও কিন্তু বেড়েছে। যেমন অফলাইনে দোকান বেড়েছে তেমনই কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে অনলাইন শপও ওপেন হয়েছে এবং সেইখানে মানুষ অনেক কম দামে, প্রায় বলা চলে হোলসেল প্রাইজে জিনিস মানুষ কিন্তু কিনতে পারে বা জিনিসপত্র পেয়ে যায়। ডিজিটাল প্ল্যাটফর্মে তার মধ্যে কিন্তু তারা ফ্রি ডেলিভারিও দিচ্ছে, প্লাস কম প্রাইসও নিচ্ছে। তো ডবল বেনিফিট, কিছু কিছু অফলাইন কাস্টমার ওখানেও শিফট হয়ে গেছে। এই কিছু সমস্যা হলো। এছাড়াও ডিজিটালি কিছুটা নিজেকে ইমপ্রুভ করতে হবে, যেমন অনলাইন পেমেন্ট, নিজের অফলাইন শপে নেওয়া, বিভিন্ন রকম অনলাইন তাকে সুবিধা দেওয়া, যেমন হোয়াটসঅ্যাপে কানেকশান করা, মানে সেই কাস্টমারের সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকা, ফেসবুক, ইউটিউব বা এই ইনস্টাগ্রামের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে শোকেস করা। এইভাবে নিজেকে কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে অল্প অল্প করে নিজেকে ডিজিটালি আপডেট রাখতে হবে। এটা অফলাইনের জন্য খুব উপকারী। সেটা হচ্ছে একই ছাদের তলায় আপনাকে ভ্যারাইটি রকম জিনিস রাখতে হবে। যে কোনো একটা আইটেম নিয়ে বসলে সেটা একটু চাপের হয়ে যাবে। তাই একই মানে স্টলের মধ্যে আপনাকে ভ্যারিয়েশন টাইপের জিনিসপত্র আপনাকে রেখে দিতে হবে। মানে তার মানে এই নয় যে আপনার জামা কাপড়ের দোকানে আপনি একটা কসমেটিক্স আইটেম ঢুকিয়ে দেবেন, একদমই এটা নয়। তার মানে হচ্ছে আপনাকে একটাই গার্মেন্টসের দোকানে, ধরুন গার্মেন্টস দোকান বলুন বা আদার্স অন্য দোকান বলুন, আমি গার্মেন্টসের উদাহরণ দিয়েই বলছি যেহেতু এই ব্যবসাটা আমার।
সো গার্মেন্টস বিজনেসের রিলেটেড অনেক ভ্যারাইটির জিনিস হয়, যেমন বাচ্চা, বড়, বয়স্ক, অল্প বয়স, মেয়ে, ছেলে, সব রকম জিনিস হয়। তো আপনাকে চেষ্টা করতে হবে আপনার ওই একটা দোকানেই ভ্যারাইটি টাইপের জিনিস রাখার গার্মেন্টসেরই, যাতে কোনো মানুষের যা যা প্রয়োজন হয় সে আপনার ওই একটা ছাদের নিচে এসেই পেয়ে যায়, তাকে আর অন্য জায়গায় যেতে না হয়। এইভাবে আপনাকেও আর একটা অফলাইনে নিজেকে আপডেট করতে হবে বা রাখতে হবে। এটা তো একেবারে হয় না, আস্তে আস্তে করে নিজেকে আপডেট রাখতে হবে। তো এই সমস্যাগুলো হতে পারে যদি আপনি না করেন। এবার আপনাদের কিছু অফলাইনে ব্যবসা টিকিয়ে রাখার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো, যেগুলো আপনাদের খুব হেল্পফুল হবে। সেগুলো কি সেগুলো হলো, এটা আগেই আপনাদের বলেছি, সেটা হচ্ছে আপনাকে অফলাইন দোকান করছেন মানে শুধু অফলাইনেই অ্যাভেলেবেল থাকবে সেটা নয়, অফলাইন অনলাইন দু জায়গায় আপনাকে অ্যাভেলেবেল থাকতে হবে। যেমন হোয়াটসঅ্যাপে কাস্টমারদের সঙ্গে কানেক্ট থাকতে হবে, ফেসবুকে কানেক্ট থাকতে হবে, ইনস্টাগ্রামে কানেক্ট থাকতে হবে, যতটা সম্ভব ডিজিটালি নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাদের কাস্টমার অথবা অন্যান্য চেনা পরিচিতির কাছে। নিজের পরিচিতি অনলাইনেও বজায় রাখতে হবে। তাহলে অবশ্যই ওইখান থেকেও কিছু কাস্টমার আপনার কাছে আসবে এবং আপনার মানে বিজনেসটাও বাড়বে এবং আপনি অনলাইনেও নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে ডিজিটাল পেমেন্ট আপনাকে রিসিভ করার ব্যবস্থা দিতে হবে কাস্টমারের কাছে, যাতে তাদের কাছে ক্যাশ না থাকলেও সেটা পে করতে পারে এবং জিনিসটা নিতে পারে এমার্জেন্সি পারপাসে। এই সুবিধাটাও দিতে হবে অবশ্যই কাস্টমারদের। তাহলে আপনি এই দুটো যদি আপনি ভালোভাবে লক্ষ্য রাখেন তাহলে অবশ্যই আপনার উপকার নিশ্চয়ই হবে বিজনেসে, অফলাইনের বিজনেসে। এছাড়া আরেকটা হলো কাস্টমারের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করে তার বিশ্বাস এবং ভরসাটাকে বজায় রাখতে হবে। সেটা আপনার জিনিসের কোয়ালিটি দিয়ে হোক, নিজের কথা দিয়ে হোক বা ব্যবহার দিয়ে হোক, যেভাবে হোক আপনাকে তার বিশ্বাসটা অবশ্যই বজায় রাখতে হবে। বিশ্বাস আর ভরসাটা খুব প্রয়োজন কাস্টমার আর দোকানদারের মধ্যে। এটাই একটা জিনিসকে বা একটা ব্যবসাকে বজায় রাখতে খুব বড় হেল্প করবে। সো আমার সঙ্গে কারা কারা একমত আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমি যেই কথাগুলো বললাম অফলাইনের বিষয়ে, যে অফলাইন একেবারেই বন্ধ হয়ে যাবে না, এতে কারা কারা সহমত আছে আমার সাথে অবশ্যই কমেন্টে জানিও। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস। চলো টাটা, আজকের মতো আবার দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।